প্রচার করে গেছে যে ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। বেঈমান তোরা হয়তো কোনো দেশ অস্ত্রের জোরে, বোমার জোরে দখলে রাখতে চাও, মুসলমান কোনোদিনও অস্ত্রের জোরে, তলোয়ারের জোরে না, বরং প্রয়োজন মাফিক জিহাদ, এটা আল্লাহর বিধান হিসাবে সর্বদাই ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলমানের তরবারিও যেমন ছিল, জিহাদও যেমন ছিল, উত্তম আখলাক, নীতি নৈতিকতা, চারিত্রিক পবিত্রতা, বিশুদ্ধতা এবং লেনদেনের স্বচ্ছতা, ঈমান, আমল, তাকওয়া দেখে এই উপমহাদেশের লাখো লাখো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য দোস্ত আমার সাফ কথা, 2 দিন ব্যাপী মাহফিল, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, বলছেন, আরো বলবেন ইনশাআল্লাহ। কিন্তু এই নওজোয়ান ভাই তোমাদের কাছে বলি, ভাই, কোরআন যদি তোমার দিল না নাড়ায়, আজান যদি তোমার দিল না নাড়ায়, আল্লাহর কথা যদি কোনো অনুভূতি না জাগায়, তো তুমি মানুষ কিনা আরেকবার দেখো, তুমি আরেকবার দেখো, নিজের আরেকবার খবর নিও। কোনো ভালো বিবেকবান মানুষকে জিজ্ঞাসা করো যে তুমি মানুষ কিনা, মানুষ কি? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু, মনের চাহিদাকে যে তার নিজের খোদা বানিয়েছে, আল্লাহর বিধান আপনার বিধান, আপনার কথা, কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের ইসলাম, কিসের আল্লাহর কথা, কিসের নবীর কথা, বাদ দাও। আমার মনে যা চায় তাই আমার জীবন। এই নিজের মনের চাহিদা যার খোদা, ইলাহ, আল্লাহ বলছে, বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল, এই ইন ইনে নাফিয়া, ইল্লা নফি ইস্তিসনা, হসর বুঝায়, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এজন্য শুধু নফসের চাহিদা যে পূরণ করে, আল্লাহর বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজের পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, খোদার কসম আল্লাহ বলছে তার পরিচয় শুধুই জানোয়ার। ওইটা